অফিস থেকে বাসায় ফিরেই দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে। আমি চুপচাপ জামাকাপড় খুলতে খুলতে ওকে বললাম, রান্না করেছ? আমি, বউ খেয়েছ? তুমি খাইয়ে দেবে না? নামাজ পড়েছ সারাদিনে? না, পড়তে পারিনি। মনটা খারাপ হয়ে গেল। ইদানিং মেয়েটা নামাজ পড়া ছেড়েই দিচ্ছে। মিথ্যা বলা, ফেসবুক ঘাটা, টিভি দেখে সময় পার করে কেন নামাজ পড়নি বললে নানারকম মিথ্যে কারণ দেখায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে ধরালাম। সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধে বউ লাফিয়ে এলো, তুমি সিগারেট খাচ্ছ? হ্যাঁ তো। তুমি না আমাকে প্রমিস করেছিলে? মিথ্যা ছিল। তুমি সিগারেট ফেলো বলছি। বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। না, আমি খাবো না। খুব ভালো কথা, আমার একবেলা খাবার বেঁচে যাবে। ও তাই না? তাহলে কালই আমি বাপের বাড়ি চলে যাব। যা, না আটকে রাখছে কে? তুই গেলে তোর জায়গায় আরেকটা মেয়েকে আনবো। এখন সর মুখের সামনে থেকে। রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। ঘণ্টাখানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বুটা বিছানায় শুয়ে কাঁদছে। জানি খাইনি, আমিও না খেয়ে বিছানায় মুখ খুঁড়িয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। আমি, টেবিলের ওপর খাবার রাখা আছে। কাঁদতে কাঁদতে, তোর ওই জঘন্য রান্না খাওয়া যায়? আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি। কিছুই বলল না। একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখল আর বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করছি? বউ, না তোকে আমার আর ভালো লাগে না, তুই বুঝিস না। আর কতদিন পুরনো বউ চালাবো? এবার আমার নতুন চাই। তাহলে আমি কি করব? মরে যাব? হ্যাঁ, যা, মরে আমাকে উদ্ধার কর। এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেল। ও জোরে কেঁদে দিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম। আসলে ভালোবাসার মানুষকে মারধর শাসন না করে তার কাছ থেকে ভালোবাসারটুকু কেড়ে নিলেই সে বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল। আমিও এখন থেকে তাই করব। সকালবেলা ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অফিসে গেলাম। 9টার দিকে ফোন করল। কি হয়েছে? এত ফোন কিসের? আমি, নাস্তা না করে চলে গেছ কেন? বউ, তোর হাতের খাবার আমার খেতে বমি আসে। বমি এখানে এসে খেয়েছি। আমার সহকারী মুনতাহা নাস্তা করাইছে। ওই মেয়ের সাথে তুমি? ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবি না সারাদিনে। অনেকবার নিষেধ করতেও ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু রিপ্লে করিনি। সন্ধ্যায় বাড়ি ফিরতেই পাগলি বুটা এসে হাউমাউ করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরল। সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি। তাড়াহুড়ো করে চোখ মুছে ওকে টেনে তুললাম। শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল, অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলে দাও। ভুল করেছি ধরে মাইর দাও, গালি দাও। আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছ? তুমি এইটুকু ভালোবাসা হারিয়েই এমন হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছ। কিন্তু পরকালেই যদি আমরা একজন জান্নাতি আরেকজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া এই ভালোবাসাকে ছাড়া থাকবে কিভাবে? কিংবা দুজনেই যদি জাহান্নামী হই, তবে কি তুমি পারবে এভাবে আমার কাছ থেকে ভালোবাসা পেতে? তুমি কি শুধু দুদিনের জন্য আমাকে চাও? তুমি চাও না পরকালেও আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি? তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ থাকি? তুমি কি চাও না আমরা দুজন একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হাওয়ার মতো হাতে হাত রেখে বিচরণ করি? বলো, এসব চাও না তুমি? বুটা আমার এতক্ষণে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, কিন্তু এবার আমাকে ছোট্ট একটা চিমটি দিয়ে মুচকি হেসেই বলল, এর জন্য এত কিছু? হারামি মুখে বললেই হতো। সেটা অনেকবার বলেছি, কাজে আসেনি। ঠিক আছে, এখন থেকে যেভাবে বলবে সেভাবেই চলব। 5 ওয়াক্ত নামাজ পড়ব আর টিভি ফোন এগুলো হাতেও নেব না। এই তো আমার মিষ্টি বউ। পামে বলছি না আজ তোমার খাবার বন্ধ? ওই আমার খিদা লাগছে খুব তো। কাল না চেঁচিয়ে চেঁচিয়ে বললে আমার হাতের রান্না জঘন্য, মুখেই দেয়া যায়, নাবনি আসে তোমার। ওটা তো মিথ্যে বলেছি। ওই জন্যেই এখন না খেয়ে থাক। ঠিক আছে, এক রাত ভাত না খেলেও চলবে। আরও একটা স্পেশাল জিনিস আছে তো, আজ রাতটা না হয় উমুমুমাহ গালে চুমা দিছি, খেয়েই পেট ভরাবো। দুষ্টু পাজি, ইতর ছাড়ো বলছি শয়তান। ভোরবেলা স্বপ্নে দেখছি কেউ একজন আমার কান ধরে টানছে। ঘুম ভেঙেই দেখি এটা আমার বউ। হারামি কাম। ওমাবো, ব্যথা লাগে তো, কান ছাড়ো পাজি বউ। শয়তান, কখন থেকে ডাকছি তোকে? জোরে ডাকতে পারো না? কেন ডাকবো? এখন থেকে কান ধরেই টেনে তুলব। 5 মিনিটে ফ্রেশ হয়ে মসজিদে যাবা। যাচ্ছি। বুটা ভেঙচি কেটে চলে গেল আর আমি মুচকি হেসে ভাবতে লাগলাম, আমার তো এমন বই দরকার যে কিনা রোজ সকালে কান টেনে আমাকে ঘুম থেকে উঠাবে আর নামাজে পাঠাবে। সমাপ্ত। একজন সতী নেক স্ত্রীর মূল্য পুরো পৃথিবীর থেকে বেশি, কারণ সে নিঃসন্দেহে একটা জান্নাতের মালকিন।